আটলান্টিক মহাসাগরের বুকে শুরু হয়ে গেছে এক শ্বাসরুদ্ধকর ধাওয়া পাল্টা ধাওয়া। আমেরিকার কোস্টগার্ড এবং নেভি যখন ইরানের শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহরের জাহাজ বেলা 1কে ধরার জন্য মরিয়া, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হল রাশিয়ার ভাল্লুক। আমেরিকা ভেবেছিল তারা সহজেই ইরানের এই জাহাজটিকে আটক করবে, যেমনটা তারা স্কিপার জাহাজের ক্ষেত্রে করেছিল। কিন্তু বেলা 1 হার মানতে নারাজ। সে আমেরিকার কমান্ড অমান্য করে আটলান্টিকের গভীর জলে হারিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু নাটক এখানেই শেষ নয়। জাহাজটি হঠাৎ তার নাম বদলে মারিনেরা হয়ে গেল এবং ওড়াতে শুরু করল রাশিয়ার পতাকা। আর তাকে পাহারা দিতে পানির নিচ থেকে উঠে এলো রাশিয়ার দুর্ধর্ষ নিউক্লিয়ার সাবমেরিন। আমেরিকা আটকাতে বিশাল বিমানবহর পাঠিয়েছে, কিন্তু পুতিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, আমার বন্ধুর জাহাজে হাত দিলে হাত পুড়ে যাবে। সাগরের পানি এখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। আজকের ভিডিওতে আমরা দেখব এই হাই ভোল্টেজ সমুদ্র নাটকের প্রতিটি মুহূর্ত এবং জানব কেন এই একটি জাহাজ নিয়ে বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠল। কিন্তু প্রশ্ন হলো, কেন আমেরিকা ইরানের এই বেলা 1 জাহাজটিকে ধরার জন্য আটলান্টিক মহাসাগরে তাদের নেভি এবং কোস্টগার্ডের বিশাল বহর নামালো? এই জাহাজে কি এমন গোপন জিনিস আছে যা পেন্টাগনের ঘুম হারাম করে দিয়েছে? রাশিয়া হঠাৎ করে তাদের সাবমেরিন এবং যুদ্ধজাহাজ পাঠিয়ে ইরানের এই ট্যাঙ্কারটিকে এসকর্ট বা পাহারা দিচ্ছে কেন? এটি কি আমেরিকা রাশিয়ার মধ্যে সরাসরি নৌযুদ্ধের সূচনা? পুতিন কি সাগরের বুকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন? জাহাজটি কিভাবে আমেরিকার চোখে ধুলো দিয়ে নাম বদলে মারিনেরা হয়ে গেল এবং রাশিয়ার পতাকা ওড়ালো? এটি কি ইরানের গোয়েন্দা কৌশলের এক বড় বিজয়? আমেরিকা কি বুঝতে পারছে যে তারা বোকা বনে গেছে? আমেরিকা তাদের C-17 কার্গো বিমানে করে যে বিশেষ হেলিকপ্টারগুলো যুক্তরাজ্যে পাঠিয়েছে, সেগুলো দিয়ে তারা কি হতে চায়? তারা কি মাঝ সমুদ্রে জাহাজটিকে হাইজ্যাক করার পরিকল্পনা করছে, নাকি রাশিয়ার ভয়ে তারা পিছু হটবে? এসব প্রশ্নের উত্তর জানতে এবং সাগরের বুকে চলা এই স্নায়ুযুদ্ধের সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন আটলান্টিকের গভীরে ডুব দেওয়া যাক। ঘটনা শুরু হয় ক্যারিবিয়ান সাগরে। আমেরিকার কোস্টগার্ড ইরানের শ্যাডো ফ্লিটের একটি জাহাজ বেলা 1কে চিহ্নিত করে। এই জাহাজটি 2021 সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় ছিল। আমেরিকা ভেবেছিল তারা সহজেই জাহাজটিতে উঠবে এবং তা জব্দ করবে। তারা রেডিওতে জাহাজটিকে থামার নির্দেশ দেয়, কিন্তু বেলা 1-এর ক্যাপ্টেন সে নির্দেশ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। তিনি জানিয়ে দেন, আমরা থামব না। আমেরিকার কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছে তারা জাহাজটিকে ধাওয়া করছিলেন, কিন্তু জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় থাকায় এবং থামতে অস্বীকার করায় তারা তাৎক্ষণিকভাবে বোর্ডিং করতে পারেননি। বেলা 1 দ্রুত গতিতে আটলান্টিক মহাসাগরের দিকে মুখ ঘুরিয়ে নেয়। আমেরিকা তাদের নেভি এবং কোস্টগার্ডকে অ্যাক্টিভ পারস্যুট বা সক্রিয় ধাওয়ার নির্দেশ দেয়। শুরু হয় সাগরের বুকে এক ইঁদুর বিড়াল খেলা। বেলা 1কে ধরতে আমেরিকা উঠে পড়ে লাগে। তারা বুঝতে পারে সাধারণ কোস্টগার্ড দিয়ে এ কাজ হবে না, তাই তারা তাদের স্পেশাল ফোর্সের হেলিকপ্টার ডাকার সিদ্ধান্ত নেয়। গত 24 ঘন্টায় যুক্তরাজ্যের RAF ফোর্ট বিমান ঘাঁটিতে 10টিরও বেশি বিশাল C-17 গ্লোবমাস্টার কার্গো বিমান অবতরণ করেছে। এই বিমানগুলো আমেরিকা থেকে উড়ে এসেছে। এদের পেটের ভেতরে ছিল আমেরিকান নেভির ব্যবহৃত বিশেষ হেলিকপ্টার HH-60 এবং SH-60C হক। এই হেলিকপ্টারগুলো সাধারণত সাবমেরিন শিকার এবং স্পেশাল অপারেশনের জন্য ব্যবহৃত হয়। আমেরিকা এই হেলিকপ্টারগুলো দিয়ে বেলা 1-এর ডেকের উপর কমান্ডো নামানোর পরিকল্পনা করছিল। একই সঙ্গে আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে টহল দিতে দেখা গেছে আমেরিকার PHA পসাইডন বিমানকে। এটি বিশ্বের সবচেয়ে উন্নত সাবমেরিন হান্টার এবং নজরদারি বিমান। আমেরিকা সাগরের প্রতিটি ইঞ্চিতে নজর রাখছে। আমেরিকার এই বিশাল আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিল তাদের দুর্ধর্ষ নেভি সিল টিম 6। পেন্টাগনের ভেতরের খবর হলো, এই টিমটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল মাঝ সমুদ্রে বেলা 1-এর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে হেলিকপ্টার থেকে র্যাপলিং করে তারা জাহাজের ডেকে নামবে এবং ক্যাপ্টেনের মাথায় বন্দুক ঠেকিয়ে জাহাজটিকে আমেরিকার দিকে ঘুরিয়ে দেবে। যুক্তরাজ্য এ অপারেশনে আমেরিকাকে পূর্ণ সহায়তা দিচ্ছিল। RAF ফোর্ট ঘাঁটিটি হয়ে উঠেছিল আমেরিকার ফরওয়ার্ড অপারেটিং বেস। ব্রিটিশ গোয়েন্দারাও সাগরের প্রতিটি জাহাজের উপর নজর রাখছিল। তারা ভেবেছিল ইরান এবং রাশিয়ার মধ্যে কোনো যোগাযোগের আগেই তারা কাজ সেরে ফেলবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে এক অভাবনীয় ঘটনা। আটলান্টিকের ওই নির্দিষ্ট এলাকায় হঠাৎ করেই আমেরিকার যোগাযোগের ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল জ্যাম হতে শুরু করে। মার্কিন পাইলটরা রিপোর্ট করেন তাদের জিপিএস কাজ করছে না এবং রাডার স্ক্রিনে ভুতুরে সংকেত দেখা যাচ্ছে। গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন এটি ছিল ইরানের সাইবার ওয়ারফেয়ার ইউনিটের কাজ। ইরান হয়তো রাশিয়া বা অন্য কোনো মিত্র দেশের সহায়তায় আমেরিকার যোগাযোগ ব্যবস্থায় জ্যামিং সৃষ্টি করেছিল। এই ইলেকট্রনিক ব্ল্যাকআউটের সুযোগে বেলা 1 জাহাজটি তার গতিপথ পরিবর্তন করে এবং রাশিয়ার সিগন্যালের দিকে এগিয়ে যায়। আমেরিকা যখন তাদের যান্ত্রিক ত্রুটি ঠিক করতে ব্যস্ত, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
পেন্টাগনের জেনারেলরা বুঝতে পারেন তাদের সারপ্রাইজ এলিমেন্ট বা চমক দেওয়ার সুযোগটি হাতছাড়া হয়ে গেছে। ইরান জানত আমেরিকা আসছে এবং তারা আমেরিকার জন্য আগে থেকে ফাঁদ পেতে রেখেছিল। এই কয়েক ঘন্টার সাইবার জ্যামিংই পুরো অপারেশনের মোড় ঘুরিয়ে দেয় এবং রাশিয়াকে দৃশ্যপটে আসার সুযোগ করে দেয়। আমেরিকা যখন ভাবছিল শিকার তাদের হাতের মুঠোয়, ঠিক তখনই ঘটে এক নাটকীয় মোড়। ওয়াল স্ট্রিট জার্নাল এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়া তাদের একটি সাবমেরিন এবং অন্যান্য নেভাল অ্যাসেট বা নৌবহর উত্তর আটলান্টিকে পাঠিয়েছে। কেন? ইরানের সে জাহাজটিকে এসকর্ট বা পাহারা দিয়ে নিরাপদে রাশিয়ায় নিয়ে যাওয়ার জন্য। এটি ছিল পুতিনের এক মাস্টার স্ট্রোক। আমেরিকা জানত না যে এই জাহাজের পেছনে রাশিয়ার হাত আছে। জাহাজটি হঠাৎ করে তার নাম বদলে ফেলে। বেলা 1 হয়ে যায় মারিনেরা। আগে এটি গায়ানার পতাকা ওড়াত, কিন্তু এখন এটি রাশিয়ার পতাকা ওড়াচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী রাশিয়ার পতাকা ওড়ানো মানেই সেটি রাশিয়ার সার্বভৌম ভূখণ্ড। আমেরিকা যদি এখন এ জাহাজে হামলা করে বা ওঠার চেষ্টা করে, তবে তা রাশিয়ার উপর হামলা হিসেবে গণ্য হবে। এ নাম বদল এবং পতাকা বদলানোর ঘটনা প্রমাণ করে ইরান এবং রাশিয়ার গোয়েন্দারা কতটা চতুর। তারা জানত আমেরিকা তাদের ধাওয়া করবে, তাই তারা আগেভাগে সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। জাহাজটি এখন আয়ারল্যান্ডের পশ্চিমে আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে এবং উত্তর পূর্ব দিকে রাশিয়ার দিকে এগোচ্ছে। এর গন্তব্য সম্ভবত রাশিয়ার উত্তরাঞ্চলের কোনো বন্দর, যেমন মুরমানস্ক বা আরখানগেলস্ক। আমেরিকা এখন দ্বিধায় পড়ে গেছে। তারা কি রাশিয়ার পতাকা ওড়ানো জাহাজে ওঠার সাহস দেখাবে? যদি তারা ওঠে, তবে রাশিয়ার সাবমেরিন কি চুপ করে থাকবে? পুতিন আগে বলে রেখেছেন, রাশিয়ার স্বার্থে আঘাত লাগলে তারা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবেন না। আমেরিকার PHA পসাইডন বিমানগুলো এখন পানির নিচে রাশিয়ার সাবমেরিন খুঁজছে, কিন্তু রাশিয়ার নতুন প্রজন্মের সাবমেরিনগুলো অত্যন্ত শব্দহীন বা সাইলেন্ট। এগুলোকে খুঁজে পাওয়া খড়ের গাদায় সুই খোঁজার মতো। গোয়েন্দা সূত্র বলছে, রাশিয়া তাদের ইয়াসেন M ক্লাসের সাবমেরিন পাঠিয়েছে, যা হাইপারসনিক জার্কন মিসাইল বহন করতে পারে। এই মিসাইলগুলো আমেরিকার যে কোনো যুদ্ধ জাহাজকে চোখের পলকে ধ্বংস করে দিতে সক্ষম। আমেরিকা তাদের সি হক হেলিকপ্টারগুলো হয়তো জাহাজ দখলের জন্য এনেছিল, কিন্তু এখন সেগুলো রাশিয়ার সাবমেরিন ঠেকানোর কাজেই ব্যস্ত হয়ে পড়বে। শিকারী এখন নিজেই শিকারে পরিণত হওয়ার ভয়ে আছে। এই ঘটনা প্রমাণ করে ইরান এবং রাশিয়ার মৈত্রী এখন কতটা গভীরে। আমেরিকা ইরানের তেল আটকাতে চেয়েছিল, কিন্তু রাশিয়া সেই তেলের পাহারাদার হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া জানে ইরানের তেল তাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া ইরানকে সাহায্য করা মানে আমেরিকাকে দুর্বল করা। পুতিন এই সুযোগ হাতছাড়া কেন করবেন? ইরানের শ্যাডো ফ্লিট এখন আর একা নয়, তাদের সাথে আছে রাশিয়ার নেভি। আমেরিকা এতদিন ছোট ছোট দেশের জাহাজ আটক করে বাহবা নিত, কিন্তু এবার তারা দেখছে তাদের সামনে দাঁড়িয়ে আছে এক পরাশক্তি। এ জোট ভাঙা আমেরিকার সাধ্যের বাইরে। পেন্টাগনের ভেতরে এখন চরম উত্তেজনা। তারা বুঝতে পারছে মারিনেরা বা বেলা 1কে আটকানো এখন প্রায় অসম্ভব। রাশিয়া সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। আমেরিকা যদি এখন পিছু হটে, তবে তা হবে তাদের জন্য এক বিশাল লজ্জার বিষয়। বিশ্ব দেখবে রাশিয়ার ভয়ে আমেরিকা লেজ গুটিয়ে পালিয়েছে। আর যদি তারা এগোয়, তবে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। প্রশাসন এখন শাখের করাতে। তারা হয়তো শেষ পর্যন্ত দূর থেকে নজরদারি করেই সন্তুষ্ট থাকবে, কারণ রাশিয়ার সাথে সাগরে যুদ্ধ করার মতো সাহস বা প্রস্তুতি কোনোটি এখন আমেরিকার নেই। প্রিয় দর্শক, আমেরিকা ভেবেছিল তারা সাগরের রাজা, কিন্তু তারা ভুলে গেছে সাগরের গভীরেও রাজা আছে। রাশিয়ার সাবমেরিন এবং ইরানের কৌশল আজ আমেরিকাকে হারিয়ে দিয়েছে। বেলা 1 হয়তো নিরাপদে রাশিয়ার বন্দরে পৌঁছাবে, আর আমেরিকা তাকিয়ে দেখবে তাদের পরাজয়। সাগরের বুকে এই ধাওয়া পাল্টা ধাওয়া প্রমাণ করল বিশ্ব ব্যবস্থা বদলে গেছে। আমেরিকার দাদাগিরি আর চলছে না। আপনারা কি মনে করেন, আমেরিকা কি জাহাজটিকে আটকাতে পারবে? রাশিয়ার এই পদক্ষেপ কি সঠিক ছিল? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন সাগরের বুকে এই নতুন যুদ্ধের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।